আসসালামু আলাইকুম। জেবিস ফার্মের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদের জন্য অনেক দিন থেকে ভিডিও নিয়ে আসতে পারিনি। গত ভিডিওটা দেওয়ার পর আবার রেগুলার ভিডিও দিতে চাচ্ছিলাম, কিন্তু আমার ফ্যামিলিগত প্রবলেমের কারণে আমি একটু ফ্যামিলিগত ঝামেলায় ভুগতেছি, সে কারণে আমি আপনাদের জন্য ভিডিওটা দিতে পারিনি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে আমার গত ব্যাচে যে লাভ ক্ষতির হিসাবটা, এইটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করছেন তাদের জন্য ভালোবাসা রইল, আর যারা যারা করেন নাই তাড়াতাড়ি একটু করে দেন। আর আমার এই ভিডিওটিতে 50টি লাইক কমপ্লিট করে চলেন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, এই ব্যাচে আমার মোটামুটি লাভ হয়েছে। আমার গত ব্যাচের টোটাল মুরগির খরচ সব কিছু A to Z ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। আজকে আমি আপনাদেরকে প্রথমত আমার খরচটা দেখাই দিব। প্রথমত খরচটা দেখানোর পর তারপর যে আমি মুরগি বিক্রি করছি সেটা দেখাবো। তো চলেন খরচটা দেখা যাক। খরচ এখানে প্রথম বাচ্চাটা দিয়ে শুরু করি। বাচ্চা 520 পিস নিয়েছিলাম 20 টাকা করে। 20 টাকা করে 520 পিসে হচ্ছে 10,400 টাকা। খাদ্য হচ্ছে 28 ব্যাগ গেছে, 28 ব্যাগ যায়নি অবশ্য, 28 ব্যাগের কম গেছে, বলতে 27.5 ব্যাগ গেছে, অর্ধেক আছে এখনও। তো 28 ব্যাগে ধরছি। খাদ্য 28 ব্যাগ, আমি বাকিতে নেই সেহেতু 3300 টাকা করে নেয়। আর 28 ব্যাগের দাম হচ্ছে 92,400 টাকা। আর মেডিসিন, তারপর হচ্ছে মেডিসিন ভ্যাকসিন সহ নিয়েছি, কিন্তু আমি ভ্যাকসিন করিনি। আমি ব্যস্ত থাকার কারণে ভ্যাকসিন করতে পারিনি। আমার সব মিলে আসছে হচ্ছে 2700 টাকা। ভ্যাকসিনটা আমার এখনও রাখা আছে, ফ্রিজে রাখা আছে, ভ্যাকসিন করতে পারিনি, তবুও ধরছি যেহেতু এই ব্যাচেরই ছিল। 2700 টাকা। আর হচ্ছে তারপর হচ্ছে কারেন্ট বা বিদ্যুৎ বিল আমার আসছে হচ্ছে 1800 টাকা। 1800 টাকা। আর লিটার খরচ আমার গেছে, এক ট্রলি বালু নিয়েছি 1600 টাকা। বালু আমি লিটার হিসাবে ইউজ করি, সেটা আপনারা জানেনই। তবে বালু আমার সব লাগেনি, অর্ধেক গেছে অর্ধেক আছে, এই শেডে ইউজ করবো ইনশাল্লাহ। যাক, এইটা এই শেডে ধরলাম পুরাটাই, 800 টাকা না ধরলাম, যেহেতু গেছে আমার টাকা আমার কাছে নাই, যেহেতু গেছে পরের শেডেও ধরবো না ওটা। তো তারপর হচ্ছে পরিবহন খরচ 1000 টাকা ধরছি। এখানে অল্প কম বেশি হতে পারে, 200 টাকা কম বেশি হতে পারে, তবু ধরলাম আর কি। অন্যান্য খরচ এখানে 1000 টাকা ধরছি, যেটাকে আপনারা পেপার বলেন, তারপর বাল্ব, এই এটসেট্রাগুলো, এগুলো অন্যান্য খরচ ধরছি 1000 টাকা। তো মোট আসলো হচ্ছে 1,10,900 টাকা। ও, এটা ফার্মেন্টেশন বাদে। ফার্মেন্টেশনে এবার আসি। ফার্মেন্টেশনের মেডিসিনটা, যে মেডিসিনগুলো লাগছে, লাইসিন, মিথিওনিন, এই মেডিসিনগুলো নিয়ে আসছি, আপনারা জানেন। এখানে 2000 টাকার মতো মেডিসিন নিয়ে আসছিলাম। এখনও অর্ধেক আছে আমার মেডিসিন এখনও অর্ধেক আছে। আরও একটা শেড করতে পারবো, তাহলে 1000 টাকার মতো করে লাগতেছে। যেহেতু আমি ওই শেডেই নিয়ে আসছিলাম, সেহেতু ওই শেডেই ধরলাম, এটা ওই হিসাবটা ওই শেডেই ধরে ফেললাম। ওখানে 2000 টাকা। তারপর ভুট্টার আটা 2 বস্তা লাগছে, যেহেতু আমি 16-17 দিন থেকে ইউজ করছি, আমি লেট করে ইউজ করছি, কিন্তু সেজন্য আমার ভুট্টাটা, সয়া মিলটা, এটা মানে ফার্মেন্টেশনটা আমার খুব কম গেছে। আপনারা যত বেশি খাওয়াতে পারবেন তত বেশি আপনাদের লাভ টিকবে। আমার সে কারণে একটু লাভ কম টিকছে, যাক আলহামদুলিল্লাহ। তারপরেও ভুট্টাটা আমি 1550 টাকা করে নিয়েছি, 3100 টাকা। আর সয়া মিল 1 ব্যাগ নিয়েছি, 1 বস্তা, 2600 টাকা। আর অন্যান্যটা এটা এখানে হচ্ছে নালিগুড় প্লাস ইস্ট, এখানে 1000 টাকার মতো গেছে আর কি। নালিগুড় প্লাস ইস্টে 1000 টাকা ধরছি। 1000 টাকার কম গেছে, তবু আমি 1000 টাকা ধরছি এখানে। আর আনুষঙ্গিক খরচ ধরলাম 1000 টাকা। আনুষঙ্গিক খরচ ওখানেও 1000 টাকা অন্যান্য খরচ ধরছি, এখানেও 1000 টাকা আনুষঙ্গিক খরচ ধরছি, একটু বেশি করে ধরলাম। তো আমার সর্বমোট খরচ দাঁড়াইল 1,20,670 টাকা। সর্বমোট খরচ আমার, মোট ব্যয় 1,20,600 টাকা। তো এখন চলেন আমার মুরগি বিক্রি করছি কতগুলো, সেটা হিসাব দেখাবো আপনাদেরকে। এই যে মুরগি বিক্রি, 31 দিনের মাথায় বিক্রি করছি, 144 টাকা করে পাইছিলাম কেজি দরে। যাক আলহামদুলিল্লাহ, ভালো দাম পাইছিলাম।
31 দিনের মাথায় বিক্রি করছি, 144 টাকা দরে বিক্রি করছি, 317 পিস বিক্রি করছি। আর 317 পিসে আমার আসছে 699.100 গ্রাম, মানে 699 কেজি 100 গ্রাম আসছে। তো এখানে 699.100 গ্রামের দাম হচ্ছে 1,06,70 টাকা। আমার এখানে গড় আসছে 2.20। এখানে গড় ওজন হচ্ছে 2 কেজি 200 গ্রাম। আমি এটাও আপনাদের সুবিধার্থে সুন্দরভাবে তুলে ধরলাম কিন্তু। আর বাকি যে মুরগিগুলো ছিল সেটা 34-35 দিনে বিক্রি করছে। এটা আসলে মনে নাই, হয়তো একদিন এদিক ওদিক হবে। তো এখানে 34 দিন বা 35 দিনে, যাই হোক 34 বা 35 দিনে, এখানে 34 দিনে দেখছি 157 পিস বিক্রি করছি 140 টাকা করে। একটু দাম কমে গেছিলো, কমে যাওয়ার কারণে তবু আমাকে আর কি 140 টাকা করে দিছে, আলহামদুলিল্লাহ। তো এখানে বিক্রি করছি আমি 363 কেজি, 363 কেজি বিক্রি করছি। তো আমার 363 কেজির এই 140 টাকা করে হলে হচ্ছে 50,820 টাকা। আমার পরের যে মুরগিগুলো বিক্রি করছি এটা হচ্ছে 50,820 টাকা পরের মুরগিগুলো বিক্রি করার। আর এখানে গড় ওজন আসছে আলহামদুলিল্লাহ 2.31 কেজি, অর্থাৎ 2 কেজি 300 গ্রাম, 300 প্লাস গ্রাম আর কি। 2 কেজি 300 গ্রাম করে আমার গড় ওজন আসছে। তো যাক আলহামদুলিল্লাহ, আমার মোট বিক্রি করছি, এখানে মোট বিক্রিটা আমি তুলে ধরছি। তো এখানে আমি মোট বিক্রি করছি হচ্ছে 1,51,490 টাকা, 1,51,490 টাকা। আর মোট লাভ ক্ষতির হিসাবটা আমি মুরগি বিক্রি করছি 1,51,490 টাকা। আর আমার খরচ পড়ছে সর্বমোট 1,20,600 টাকা সর্বমোট খরচ। আর এখানে মোট বিক্রি তো আমার টিকলো লাভ হয়েছে আলহামদুলিল্লাহ 30,890 টাকা। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানে সর্বমোট 500 পিস বিক্রি করিনি, কিন্তু এখানে অনেক পিস কম আছে, যেটা আমার ওয়াইফ আবার আমার গ্রামেই বিক্রি হয়ে গেছে আর কি, বিক্রি করছে। তো সেই টাকাটা আমি এখানে যোগ করিনি। আমার গ্রামে যে সব মানে এলাকায় যে বিক্রিটা গেছে সেই টাকাটা কিন্তু এখানে যোগ করা হয়নি। কারণটা সেটা হচ্ছে সেই হিসাবটা আমার কাছে নাই। বলতে গেলে আমার ওয়াইফ ওই বিক্রি করছে, ওটা নিছে, তাই আমার হিসাবটা দেয়নি। আর তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যে গ্রামে কতটা বিক্রি হয়েছে আর কত টাকা বিক্রি হয়েছে, মোট কথা আর কি। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমার আসছে 30,890 টাকা আলহামদুলিল্লাহ। আর যেটা ওই বিক্রি করছে 2-4-5 হাজার টাকার মতো হবে হয়তো, তো সেটা ওর কাছেই আছে, সেটা আমি হিসাব জানি না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই হলো আমার হিসাব পুরা গত ব্যাচের। তো আপনাদের কীরকম আসতেছে, কত টাকা বিক্রি করতেছেন, আর আপনাদের ফার্মেন্টেশন খাওয়ায় কীরকম ওজন আসতেছে সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। দয়া করে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন রেজাল্ট আসতেছে। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, একটু দয়া করে জানাবেন আপনাদের কীরকম রেজাল্ট আসতেছে। তো কয়েকদিনের মধ্যে 2-3 দিনের মধ্যে আবারও আমি মুরগির বাচ্চা উঠাতে যাচ্ছি, তো ইনশাল্লাহ ভিডিও পাবেন। আর মন খারাপ করিয়েন না, আমি আপনাদের ঠিক সময় মতো ভিডিও দিতে পারি নাই আমার ফ্যামিলিগত ঝামেলার কারণে। যাক, আমি তার জন্য দুঃখিত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য দোয়া করবো ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।